গোদাগাড়ী মডেল থানা ব্রিটিশ আমলের ঐতিহ্য থেকে আধুনিকতার অগ্রযাত্রায় ১৬১ বছর। শুনছিলেন শিরোনাম। রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম মিনালের দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি লাইলা শিমু। রাজশাহী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন প্রশাসনিক ইউনিট গোদাগাড়ী মডেল থানা তার দীর্ঘ ১৬১ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে সেবার আধুনিক রূপকার হিসেবে দাঁড়িয়ে আছে। ১৮৬৫ সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এই থানাটি বর্তমানে শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য মডেলে পরিণত হয়েছে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে গোদাগাড়ী ছিল একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও ব্যবসা কেন্দ্র। পদ্মা ও মহানন্দা নদীর মিলনস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮৬৫ সালে ব্রিটিশ সরকার এখানে থানা স্থাপন করে। দেশভাগ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই থানার ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। মডেল থানায় রূপান্তর ও আধুনিকায়নে সাধারণ থানাকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল থানায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয় ২০০৪-২০০৫ সালের দিকে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ২০০৫ সালের ৫ মে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আনুষ্ঠানিকভাবে এর নতুন ভবন ও মডেল থানা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রায় ৪৭৫.২৬ বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল থানা এলাকাটি ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপর অবস্থানের কারণে এই থানার কৌশলগত গুরুত্ব অপরিসীম। বর্তমানে এখানে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসির নেতৃত্বে এসআই, এএসআই ও কনস্টেবল সহ একটি দক্ষ টিম কাজ করছে, যা গোদাগাড়ী সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। তবে ২০০৫ সালে মডেল থানা হওয়ার পর প্রথম ওসির দায়িত্ব পালন করেন এস.এম. আবু ফরহাদ। এরপর কামরুল ইসলাম, হিফজুল আলম মুন্সি ও খায়রুল ইসলামের মতো কর্মকর্তারা এখানে মাদক বিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রেখেছেন। তারা সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোদাগাড়ী থানার প্রধান চ্যালেঞ্জ হল মাদক, বিশেষ করে হেরোইন ও অনলাইন জুয়া চোরাচালান রোধ। বর্তমান ওসির নেতৃত্বে নিয়মিত রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে থানাটি সারা দেশে আলোচিত হচ্ছে। ওপেন ডে পুলিশিং এবং ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এই মডেল থানা। প্রাচীন ঐতিহ্য ধরে রেখে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গোদাগাড়ী মডেল থানা আগামী দিনে আরও জনবান্ধব হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। মাদক ও অনলাইন জুয়া অপরাধমুক্ত গোদাগাড়ী গড়তে জিরো টলারেন্স ঘোষণা ওসি। বর্তমানে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হাসান বাশির, আইজিপি ব্যাচপ্রাপ্ত। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়ে থানার ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। শতবর্ষী গোদাগাড়ী মডেল থানার ঐতিহ্য ধরে রেখে সেবার মানকে আরও আধুনিক ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অফিসার ইনচার্জ ওসি জনাব মোহাম্মদ হাসান বাশির, আইজিপি ব্যাচপ্রাপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে থানার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ওসি হাসান বাশির বলেন, গোদাগাড়ী একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের চ্যালেঞ্জ অনেক বেশি। তবে আমাদের নীতি স্পষ্ট, মাদক ও অনলাইন জুয়া খেলার বিরুদ্ধে জিরো টলারেন্স। গত এক বছরে আমরা কোটি কোটি টাকার মাদক উদ্ধার করেছি এবং বিপুল সংখ্যক অপরাধীকে আইনের আওতায় এনেছি। মাদক ও অনলাইন জুয়া নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থানা সেবা নিয়ে তিনি বলেন, আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। পুরো উপজেলাকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে, যা সরাসরি থানা থেকে মনিটর করা হয়। এছাড়া বিট পুলিশিং ও ওপেন হাউসের মাধ্যমে পুলিশ ও জনগণের দূরত্ব এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। থানায় সংরক্ষিত ব্রিটিশ আমলের নথিপত্র ও ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমানে আমাদের থানায় নারী, শিশু ও প্রতিবন্ধী ডেস্ক অত্যন্ত কার্যকর। প্রতি মাসে গড়ে প্রায় অর্ধশত নারী ও শিশু এখান থেকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় কাউন্সেলিং পাচ্ছেন। আমরা চাই গোদাগাড়ী মডেল থানা হবে সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা।